আসসালামু আলাইকুম। পৃথিবীতে যুগে যুগে কিছু মানুষ, কিছু মহামানব জন্ম হয়, উম যারা এমন কিছু কাজ করেন যাদের ওই কাজের মধ্য দিয়ে শতাব্দীর পর শতাব্দী তাদেরকে মনে রাখে মানুষ তাদের কাজের মধ্য দিয়ে। আমাদের এই বঙ্গেও এমন কিছু মহামানবের, এমন কিছু মানুষের জন্ম হইছে যাদেরকে শত বছর পরও মানুষ মনে রাখবে তাদের কর্মের মধ্য দিয়ে। তেমনি একজন আমাদের বাঙালি জাতির, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনি বিএনপি করতে পারেন, আপনি জাতীয় পার্টি করতে পারেন, আপনি বাম টাম যত দল আছে করতে পারেন, কিন্তু একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের জন্য যে অবদান, সেটাকে কি অস্বীকার করতে পারবেন, সেটাকে ডিনাই করতে পারবেন কিনা? এই প্রশ্নের উত্তর কি আপনার কাছে না নাকি হা, যে হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশে কোনো অবদান নেই, তিনি তার নিজের স্বার্থের জন্য কাজ করেছেন। 24টি বছর যিনি বাংলাদেশকে স্বাধীন করার জন্য লড়াই করছেন পশ্চিম পাকিস্তানিদের বিপক্ষে, তার যৌবনকার একটা বড় অংশই কিন্তু তিনি জেলে কাটিয়েছেন বাংলাদেশকে স্বাধীন করার জন্য, বাঙালিদের জন্য। তিনি ছাত্রলীগ গঠন করছেন 1948 সালে। তিনি ছাত্রলীগ বাংলাদেশ গঠনের, বাংলাদেশ বিনির্মাণের এক বিরাট ভূমিকা রেখেছে। বর্তমান ছাত্রলীগের অনেক ভুল ত্রুটি, অনেক খারাপ কাজ আছে, কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ গঠনের যে অগ্রণী ভূমিকা পালন করছে, তার ইতিহাসের কোন ছাত্র সংগঠন এমনটা করছে কিনা জানা নেই। সেই ছাত্রলীগ থেকে শুরু করে ভাষা আন্দোলন, 54 যুক্তফর নির্বাচন, 62-র শিক্ষা আন্দোলন, 66-র 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, সর্বশেষ 71 সালের মহান মুক্তিযুদ্ধ। সেখানে আমাদের এই বঙ্গবন্ধু, আমাদের যে জাতীয় নেতা, আমাদের যেই জাতির স্থপতি, যাকে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামে চিনি, তার যে কতটা অবদান, সেটা হয়তো আমরা যারা এই জেনারেশনের, আমরা তো সচক্ষে দেখিনি। আমরা আমরা অনেকে বলতে পারি যে হ্যাঁ, কি করছে সে কি করছে সেটা জানতে হইলে ইতিহাসের দিকে তাকাতে হবে। ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। হ্যাঁ, ইতিহাসে বিকৃতি হয়, কিন্তু ইতিহাস মুছে ফেলা যায় না। বাংলাদেশ নামক রাষ্ট্রটি যতদিন থাকবে, বাংলাদেশ নামক দেশটি যতদিন উচ্চারিত হবে বাংলাদেশ, ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামটি থাকবে। আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বাংলাদেশের সব জায়গা থেকে মুছে ফেলুন, তাতে কিচ্ছু হয়ে যায় না। আজ থেকে 50 বছর পরেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামটি উচ্চারিত হবে বাংলাদেশের সাথে সাথে। আরেকটি ডাব, যেটা রাজনৈতিক প্রেক্ষাপট না, যেটা তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো অতটা ত্যাগ তিতিক্ষা তাকে করতে হয় নাই, সেটা হচ্ছে সাকিব আল হাসান। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটকে যা দিয়েছে, যতদিন বাংলাদেশ ক্রিকেট থাকবে ততদিন সাকিব আল হাসানের নামক নামটাকে উচ্চারিত হতে হবে। চলমান বিপিএল এ সাকিব আল হাসানের প্লাকার্ড নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। সাকিব আল হাসানের প্লাকার্ড স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু যখনই ওই যে আপনার খেলার মধ্যে দিয়ে যখন হাইয়েস্ট উইকেট টেকার ইন বিপিএল হিস্ট্রি উঠে না, তখন 1 নম্বর সাকিব আল হাসান নামটাই থাকে। যখনই টুর্নামেন্ট সেরার আর আপনার লিস্টে ওঠে না, তখন 1 নম্বর সাকিব আল হাসান নামটাই থাকে। এইসব মানুষগুলোকে আপনি চাইলেই ধ্বংস করতে পারবেন না, কারণ তারা ইতিহাসে এমন কিছু করেছেন যার যে কাজের মধ্যে দিয়ে তাদেরকে আপনার মনে রাখতে হবে।